এই ভদ্রলোক 70 বছর বয়স। ইনি অ্যানাল ফিস্টুলাতে ভুগছিলেন গত 3-4 মাস ধরে। আমার কাছে মাত্র 6 মাস ওষুধ খেয়েছেন। 6 মাস ওষুধ খাওয়ার পরে উনি সম্পূর্ণ এখন ফিস্টুলা মুক্ত। ফিস্টুলা সাধারণত অপারেশন ছাড়া এ সুস্থ হয় না বা সুস্থ করা যায় না রোগীকে। তো হোমিওপ্যাথি চিকিৎসা যে কতটা উন্নতি হতে পারে, একটা ফিস্টুলার মতো অসুখ যেটা দীর্ঘদিন চলতে থাকে এবং অপারেশন ছাড়া এটা নির্মূল করা যায় না, আমরা এনার কাছ থেকে শুনে নিই উনি কেমন ছিলেন আর এখন কেমন আছেন। কি কি সমস্যা ছিল আপনার বলুন। 6 মাস আগে একটা ছোট ফোড়ার মতন হলো ওই মানে মলদারের পাশে। তো ওটা থেকে দেখি পেকে রক্ত বেরোচ্ছে, আমি মনে করলাম বোধহয় ফোড়া হয়েছে। ওখানে আমার ডাক্তারের কম্পাউন্ডার ওই ওষুধের দোকানে গেলাম, যেই ও ফোড়াটা মানে রসটা বের করে দিল, দিয়ে ড্রেসিং করে দিল। তারপরে আবার আরেকদিন গেলাম, গেলে দেখে টেকে বললো, দাদা আপনি একটা সার্জনের দেখান। তাই মস্তলন্দপুর এই কি যেন ডাক্তার নাম, ঠিক আছে, গেলাম, গিয়ে উনি দেখেই বলছেন এটা ফিস্টুলা, আপনার অপারেশন করতে হবে। অপারেশন কিন্তু 2-3 বার করলেও অনেক সময় কিছু হয় না, সাকসেসফুল হওয়া যায় না। আর ওটা এমআরআই করতে হবে। এমআরআই কোথায় হয় বললো যে আপনি বারাসাতে যান, নারায়ণী আছে, আরও আছে, যেখান থেকে খুশি। মানে কেমন খরচ বললো, 12,000 টাকা মতন আপনার খরচ হবে। কিন্তু অপারেশন করলে কিন্তু সম্পূর্ণ সুস্থ হবেন কিনা বলা মুশকিল। একবারে তাও কিন্তু হবে না। এখন কেমন আছেন? এখন আমি মোটামুটি ভালো। মাস 3 রক্ত বেরিয়েছিল, তারপরে আস্তে আস্তে এখন দেখতে পাচ্ছি যে আর এই মাস 2 আর রক্ত বেরোচ্ছে না, এবং ওখানে ব্যথাও কমে গেছে। ব্যথা নেই বললেও চলে। আর একটা শক্ত মতন, একটা শিরা মতন ওখানে শক্ত এখনো হয়ে আছে, কিন্তু কোনো রক্ত কিছু চোয়াচ্ছে না না, বা বেরোচ্ছে না, না, পুজো বেরোচ্ছে না, না। বাস, ঠিক আছে, ঠিক আছে।